মঙ্গলবার কলকাতা হাইকোর্টের অনুমতি সন্দেশখালী যাওয়ার পথে ধামাখালীতে বাধা দেওয়া হয় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ আরও 4 বিজেপি বিধায়ককে। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি কর্মী সমর্থকেরাও। সেই সময় দায়িত্বে ছিলেন রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিক আইপিএস জসপ্রীত সিং। সন্দেশখালীতে প্রবেশ করতে না দেওয়ায় তার সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় বিরোধী দলনেতার। 144 ইম্পোজ করা হয়েছে। 144 এর সঙ্গে মাইসেলফ এন্ড শঙ্কর ঘোষ নট রিলেটেড। পার্টিকুলারলি এই অর্ডারে আছে সন্দেশখালী 2 ব্লক, সন্দেশখালী প্রপার জিপি। আপনি ঘাটে আমাকে আটকাচ্ছেন, এটা আমি ওনাকে রিথিঙ্ক করতে বলবো। সেই সময় হঠাৎই দায়িত্বে থাকা পুলিশ আধিকারিক জসপ্রীত সিংকে লক্ষ্য করে খালিস্তানি বলেন বিজেপি কর্মী সমর্থকেরা। পাল্টা আইপিএস জসপ্রীত সিংকে বলতে শোনা যায়, আমি পাগড়ি পরেছি বলে আমি খালিস্তানি। पुलिस को बोलिए, आपके रिलीजन पे नहीं बोल सकते, आपके रिलीजन पे नहीं बोल रहा मैं, आप मेरे रिलीजन पे नहीं बोल सकते। क्यों बोला खालिस्तानी? उन्होंने बोला अभी वीडियो में, आपके रिलीजन पे कुछ बोला किसी ने? मेरे रिलीजन पे क्यों बोला? मैंने पगड़ी पहना तो आप मुझे खालिस्तानी बोलेंगे क्योंकि मैंने पगड़ी पहना है। এই ঘটনার প্রতিবাদে মুরলীধর সেন লেনে রাজ্য বিজেপির সদর দফতরের বাইরে বিক্ষোভ দেখান শিখ সম্প্রদায়ের মানুষজন। এই ঘটনার প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র তথা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, পুলিশের উচিত ছিল সবাইকে তুলে বাইরে ফেলে দেওয়া। পুলিশ অফিসার একজন আইপিএস জসপ্রীত সিং, তিনি বিজেপির যখন এগোচ্ছে সেখানটা ব্যারিকেড করেছেন, আইনের ব্যাপার সম্পূর্ণ। তখন কোর্টের রায় আসেনি। সেই সময় বিজেপি থেকে তাকে খালিস্তানি বলা হচ্ছে। এইটাই তো বিজেপির সমস্যা, আমরা তীব্র নিন্দা করছি। পুলিশ অফিসার ইউনিফর্মে ডিউটি করছেন, একজন আইপিএস, তাকে তার ধর্ম তুলে বিকৃত কথাগুলো কেন বলা হবে? একজন পুলিশ অফিসার তিনি ডিউটি করছেন, তাকে খালিস্তানি বলা হলো যেহেতু তার মাথায় পাগড়ি আছে। আমরা দেখলাম পুলিশ সংযত ভূমিকা পালন করেছে। সেই আইপিএস বলছেন আমার মাথায় পাগড়ি আছে তাই আমার ধর্ম তুলে কথা বলছেন, খালিস্তানি বলে দিলেন। একই কথাবার্তা। বিজেপি এইগুলো করে বলেই তো ওই অফিসারের উচিত ছিল ওইখান থেকে সব কটাকে ধরে তুলে বার করে দেয়া, কিন্তু পুলিশ সংযম দেখিয়েছে। এ বিষয়ে রাজ্য বিরোধী দলনেতা তথা খোদ শুভেন্দু অধিকারী তিনি বলেন, আমরা গুরু নানককে শ্রদ্ধা করি এবং শিখ ধর্মকে প্রণাম করি। ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করা হয়নি বলেও জানিয়েছেন তিনি। কেউ যদি বলেন আমরা খালিস্তান চাই, তারও আমরা বিরোধিতা করি। আমরা গুরু নানকজিকে রেসপেক্ট করি, শিখ ধর্মকে প্রণাম করি। তারা ট্রু রাষ্ট্রবাদী। দেশকে স্বাধীন করার ক্ষেত্রে তাদের অবদান সবচেয়ে বেশি। পরবর্তীকালে সীমান্ত রক্ষা, চীন ভারত যুদ্ধ, ভারত পাকিস্তান যুদ্ধ, তাতেও তাদের অবদান বেশি। মমতা ব্যানার্জি চিপ পলিটিক্স করে, তাই এই অফিসার তার নাম্বার বাড়ানোর জন্য মমতা ব্যানার্জির কাছে অসত্য তথ্য পরিবেশন করেছেন। আমরা আমাদের সাথীরা কোনো ব্যক্তি, কোনো কমিউনিটি, কোনো ধর্ম, কোনো সম্প্রদায়কে অ্যাটাক করে আমরা কোনোদিন বলিনি, ভবিষ্যতেও বলবো না। কার্যত সব মিলিয়ে সন্দেশখালী ঘটনার মধ্যে শুরু হলো নতুন করে রাজনৈতিক তরজা। ফেরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।